সমুদ্রের পাশ দিয়ে মনে হচ্ছে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ পুরো লেভেলে, কিন্তু পুরো রাস্তা লেভেলে, হ্যাঁ 2 ফুটের মতো খালি উঁচু। চলো এখানে আমাদের কাজ শেষ। এটা ধর একটা আমার ফোনটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এক ফোঁটা ঘাম বেরোয়নি লাগেজ বাদ দিয়ে আমার, দারুণ হাওয়া দিচ্ছে। তো গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রিসর্ট কেসি ভিউ থেকে আমাদের নেক্সট লোকেশনের দিকে। বাই বাই রিসর্ট কেসি ভিউ। নেক্সট টাইম যদি আসি এখানেই আসবো। হ্যাঁ এর থেকে ভালো রিসর্ট আমি দেখিনি ভাই। আমরা যাচ্ছি নেক্সট লোকেশনের দিকে, যেটা হলো এখান থেকে মাত্র 20 কিলোমিটার, কিন্তু 20 কিলোমিটার এই রাস্তায় যেতে ফেটে যাবে। এত সুন্দর হাওয়া, রোদ আছে কিন্তু হাওয়াতে একটা ঠান্ডা, মানে ঘাম বেরোচ্ছে না একটুও। এতক্ষণ ধরে আমি লাগেজ বাঁধলাম, কোনো ঘাম নেই। এখান থেকে এই রাস্তায় উঠতে হবে। এটা কোথায় নামে? নয়াখালী টেম্পল, শঙ্করপুর ফিশিং হারবার, দীঘা। হ্যাঁ 18.5 দীঘা এখান থেকে। এটা সমুদ্র, ওটা এটা মোহনা। এই মোহনাটা ব্রিজ থেকে আমরা মন্দারমণি থেকে ওপারে মনে হয় দীঘা। আর এই মোহনাটা আমরা ক্রস করছি, সমুদ্র তো ক্রস করা যাবে না, মোহনাটা সাইড দিয়ে আমরা ক্রস করছি। এদিকে পুরো ফাঁকা, ওয়েদারটা দারুণ ওয়েদার। আমরা ভাবছিলাম অবস্থা খারাপ হয়ে যাবে যেতে, কিন্তু না। দিয়ে যাওয়ার রাস্তা ছিল যেখান থেকে কলকাতা থেকে গেলে একটা ম্যাপে দেখায়, ওই রাস্তাটা গেলে 2 কিলোমিটার বেশি। আর এই রাস্তাটা মন্দারমণির পাশ থেকে, হ্যাঁ মন্দারমণির পাশ থেকে নিয়ে গেলে 2 কিলোমিটার কম, কিন্তু রাস্তাটা এরকম। ওই দিক দিয়ে গেলাম না, কারণ ওই দিক দিয়ে বাস ফাস চলে, ভিড় হবে হেভি। এই আগের বার ফেসে গেছিলাম একটা বাসের পেছনে, তার থেকে ভাবলাম এদিক দিয়েই যাই, বিচের পাশ দিয়ে চলে যাব, আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে। ওইদিকে কিন্তু আমাদের রিসর্টটা দেখ, আলাদা এক্সপিরিয়েন্স একটা। সমুদ্রের পাশ দিয়ে মনে হচ্ছে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ পুরো লেভেলে, কিন্তু পুরো রাস্তা লেভেলে, 2 ফুটের মতো, হ্যাঁ 2 ফুটের মতো খালি উঁচু। তো গাইস দেখো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মানে ভিউটাই আলাদা, পুরো একদম সমুদ্রের পাশ থেকে যাচ্ছি, পুরো মনে হয় একদম দীঘায় গিয়ে কানেক্ট করবো। তো যেটা ইচ্ছে, না না মৌমাছিটা একদম এখান দিয়ে এসে আমার এখানে এসে স্টপ হয়ে গিয়ে উড়ে চলে গেল, ঢুকে যেত না হলে। যেটা হলো শঙ্করপুর বিচ, আমি জানতাম না, সোলাঙ্কি বললো, ওরা এসেছিলো এখানে শঙ্করপুর বিচে। ওখান দিয়ে নামলাম যাওয়ার জন্য, আর দীঘা গেটটা হলো এই পাশের রাস্তা দিয়ে, কলকাতা থেকে আসলে ওই রাস্তা দিয়ে আসতাম, আর এখান দিয়ে এসছি বলে এই উঁচু রাস্তাটা দিয়ে এসছি। হ্যাঁ তোমাদের বলে দিলাম, নাহলে তো ভাববে দীঘা গেটটা দেখালো না, প্রত্যেকবার দেখায়। নামি না ভাই স্যার, সামনে ধুলো ভর্তি। আর তোমাদের দীঘা গেটটা দেখাবো, কিন্তু যাওয়ার সময় দেখাবো, আসার সময় অন্য রাস্তা দিয়ে এলাম। তো আগের বার যেই হোটেলে থেকেছিলাম, কি যেন একটা আভিয়ানি নাকি, এই বাদিকটা মনে হয়, হ্যাঁ বাদিকে ছিল। এবারে যেটা যাচ্ছি এটা হলো ডান দিকে, এই তো সেম জায়গায়, এবার ওপার চ। রাজদীপ আসছে, তোরা অলরেডি ঢুকে গেছে, জাস্ট ঢুকলো আর আমরা ঢুকলাম, ওপরে চলে গেছে। কি হলো চাবিটা ঢোকে না কেন, গ্লাভস পরে অসুবিধা হয় একটু। এখন আমরা এসেছি এই পিবি ইন্টারন্যাশনালে, এখানে আছি এখন, লাঞ্চ করতে বেরোলাম। সামনে রাজদীপ মিষ্টু আছে, শ্রীলঙ্কি আছে, আরও দুজন আসছে, রোহানরা আসছে, রুমে আছে, এখন খেতে যাচ্ছি, খিদে পাচ্ছে খুব। আর সেই একই জায়গা, আগের বার দীঘাতে যেখানে এসেছিলাম সেম জায়গাতেই, ওর উল্টো দিকেই হোটেলটা। ফোন করে দিয়েছিস?
এখানে একটা বলছিল না যে কোথায় ভালো বিরিয়ানির দোকান, ওটা পরে না। বিরিয়ানি খেতে গেলে কি একটা ওই তো এখান থেকে বাদিকেই, হ্যাঁ হ্যাঁ এই তো বাদিকেই আছে, দেখলে চলে যাবো। কেমন লাগছে একই পাড়ায় এসে আবার? না না এই তো আগের বার এখানেই তো এসেছিলাম। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। সেদিন আর ব্লগ করার মতো এনার্জি ছিল না, ছিল এদিক ওদিক ঘুরতে ঘুরতেই নিজেদের মতো টাইম স্পেন্ড করতে করতে টাইম চলে গেছে। তাই আজকে নেক্সট ডে, আজকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে আমরা যে করেই হোক জগন্নাথ মন্দিরে যেতেই হবে, কারণ আগের বার বলেছি যে পরের বার আসলে জগন্নাথ মন্দির তোমাদের দেখাবো নিশ্চয়ই। তো এবারে জগন্নাথ মন্দির যাব। তার আগে এখন কটা বাজে? এখন বাজে হলো প্রায় 12টা বাজে। 12টার সময় আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট অর্ডার দিয়ে এসেছি অনেকক্ষণ আগে, এখন এসছে। আরও কিছু আসা বাকি আছে, যেমন চা, কফি আর ডিমের অমলেট দেখাচ্ছি। সামনে আমাদের ব্রেকফাস্ট আছে। আমরা চারজনের ব্রেকফাস্ট সব মিলিয়ে খাই। খেয়ে দিয়ে বিচে যাব। আর আমাদের যেখানে আছি রিসর্টে, এখানে আছে পুল আছে, পুলেও নামবো। তারপর একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে লাঞ্চ ফাঞ্চ করে তারপর জগন্নাথ মন্দির যাব। কারণ জগন্নাথ মন্দির আই থিঙ্ক 2টো অবধি খোলা থাকে, তারপর আবার 4টের সময় খোলে। 4টে থেকে 7টা আর 8টা এরকম কিছু হচ্ছে। জগন্নাথ মন্দিরের দিকে এই দেখো, এই যে হলো জগন্নাথ মন্দির ব্যাক সাইড। আমরা ওইদিকে গাড়ি রেখেছি, পার্কিং আছে। আর তোমরা মেন গেটের সামনে আসলে সোজা যাবে, সোজা গিয়েই বাঁদিকে ঢুকে ডান দিকে একটা মাঠের মতো আছে, ওখানে পার্কিং আছে। এখানে আমরা 6 নম্বর গেটটা ওখান থেকে সামনে পড়ছে, তাই 6 নম্বর গেট থেকে আমরা এন্ট্রি নেব। এই যে 6 নম্বর গেট, ওখান থেকে এন্ট্রি নেব। এই যে মন্দিরটা দেখে না, এখানে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এখানে আমরা জুতো রাখতে এসেছি 6 নম্বর গেটের উল্টো দিকেই। জুতোটা ঢুকে দে। হ্যাঁ, এখানে জুতো রাখবো। তো এখানে আমরা জুতো রাখবো এবার। আর ওইদিকেই 6 নম্বর গেট। তো কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ ফাইনালি দেখা হবে। আগেরবার হ্যাঁ আগেরবার এবার যাবো, আগেরবার দেখা হয়নি। এখন আমরা ঢুকছি। এখানে ফটোগ্রাফি করা নিষেধ, তাও করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। सर्वे जना सुखिनो भवन्तु, समस्त संसार दुःखक्षयम् भवतु ब्रह्मतं तरन्त्रातारं, सर्वजगन्नाथो हरे। हरे जगन्नाथ हरे, जय जगन्नाथ हरे। हरे जगन्नाथ हरे, जय जगन्नाथ हरे। जय जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। তো এখন আমরা জগন্নাথ মন্দির দেখে চলে এসেছি। এখন ওল্ড দীঘাতে এসেছি। এটা হলো ওল্ড দীঘা। ওইদিকে যাবো ফুচকা খেতে। একবার খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, ওইদিকে একটা ব্লগে আছে। তো ওই দিকটা যাবো ফুচকা খেতে, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এইসব দোকানগুলো মনে হয় নতুন হয়েছে, আগে ছিল না দোকানগুলো। তো চলো যাওয়া যাক।